স্যার জি স্যার। ওকে, তাহলে এটা হলো বীজগণিতের একটা অঙ্ক, অনেক বোর্ডে আসছে, অনেক বোর্ডে আসছে। আর এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, একদম 2000 এসএসসি পরীক্ষার্থীদের জন্য 2025 সালে খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আর এই অঙ্কের নিয়মে প্রত্যেকটা অঙ্কের সাথে একদম কানেকশন আছে। যেমন x পাওয়ার 5, এখানে x কিউব, x স্কয়ার, এই মানগুলো বের করতে হয়। আর এই যে কোন নাম্বার, এটা লেখা থাকবে উৎপাদকে বিশ্লেষণ কর, বিশ্লেষণ কর, এভাবে লেখা থাকবে। তাহলে এই অঙ্কটা আমরা সমাধান করব। প্রথম অঙ্কটা উৎপাদকে বিশ্লেষণ করব, কোন নম্বর হলো মিডল টার্ম x স্কয়ার। এটা এমন ভাবে আমরা লসাগু করব যাতে যোগ বিয়োগ করলে যেন মধ্যেরটা হয়, গুণ করলে যেন লাস্টেরটা হয়। 51x মাইনাস 50x গুণ করলে এত হবে x কমন 51, এখানে 50 কমন, মাইনাসে মাইনাসে প্লাস, এটাকে তো ভাগ করলে 51 বার হবে। কত হবে? 51 হবে। কত হবে? 51। তাহলে মিডল টার্মের আমরা তো জানি যে মিডল টার্মের এই দুইটা মান এক হবে। আর যদি মিডল টার্মের এই দুইটা মান এক না হয় তাহলে তোমার এখানে ক্যালকুলেশন করতে ভুল হয়েছে। এই দুটো থেকে একটা কমন, দুটো থেকে একটা কমন নিব, x প্লাস 51 বাইরে আছে x মাইনাস 50, এটা হলো উত্তর, এটা হলো উত্তর। তাহলে কোন নাম্বারটা করলে 2 মার্ক পাবা? ক, পরে হলো 2 মার্কের জন্য। এরপরে চলো খ নাম্বারটা করি। খ নাম্বার দেওয়া আছে, দেওয়া আছে x প্লাস 1/x সমান 4। এখন যেহেতু x পাওয়ার 5, x এর পাওয়ার 5 প্লাস 1/x এর পাওয়ার 5 এর মান বের করব, তাই এই জায়গায় x স্কয়ার x কিউব এর মান বের করব। আমরা জানি লিখব, আমরা জানি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, x প্লাস হোল স্কয়ার মাইনাস 2ab এর মান 4 স্কয়ার কিউব, 4 4 16, 2 4 2 4। আবার x কিউব 1/x কিউব, এর সূত্র আমরা জানি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b, a প্লাস b। তাহলে এর মান কত দেওয়া আছে? এর মান দেওয়া আছে 4 কিউব, এর মান দেওয়া আছে 4। 3টা 4 এ গুণ করলে হবে 64। কত হবে? 64। 12 বিয়োগ করলে 52, বিয়োগ করলে 52। তাহলে আমরা x কিউব প্লাস 1/x এর x কিউবের মান পাইলাম 52, x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান পাইলাম কত? 14। কত পাইছি? 14 পাইছি। তাহলে আমরা এখানে লিখে নিব প্রদত্ত রাশি লিখে নিব, যেহেতু দুইটা মান আমরা বের করে নিয়েছি, দুইটা মান বের করে নিয়েছি। যখনই মান বের করতে বলবে তখন প্রদত্ত রাশি লিখব, আর যদি দেখাও যে বা প্রমাণ করা যায় তখন লেফট হ্যান্ড সাইড লিখব। এখন লিখে নিব প্রদত্ত রাশি x পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5। আমরা সূত্রটা জানি সহজ করে, যে সূত্র প্লাস এই সূত্রটা আমরা জানি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার x কিউব 1/x কিউব 1/x, এই সূত্রটা আমরা জানি। স্কয়ারের মান আমরা পাইছিলাম কত? 14, গুণন এর মান পাইছি হলো কত? 52, এর মানটা দেওয়া আছে 4, কত দেওয়া আছে? 4 দেওয়া আছে।
এই দুটো গুণ করলে কত আসে? কত আসছে গুণ করলে? দেখো তো গুণ করো, কত আসছে? 28। 4 থেকে 28 থেকে 28 থেকে 4 বিয়োগ করলে 24। এটা হলো উত্তর। তখন এটা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দিয়ে মান দেওয়া থাকে। আর এই মানটা এই জায়গায় বসেছি, এর মান 52, এর মান 4, এটা গুণ করলে এত হয় 4। এটা থেকে বিয়োগ করছি 728। পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা মাঝে মধ্যে একটু ঘুরায় আসে, দেওয়া আছে 9 নাম্বার। 9 নাম্বার পরের অঙ্কটা যেহেতু দেওয়া আছে x পাওয়ার 8 মাইনাস মাইনাস 194 x পাওয়ার 4 প্লাস 1 সমান সমান 0। তাহলে এটাকে দুইবার বর্গ করব। কি করব? দুইবার বর্গ। দুইবার বর্গ করলে অঙ্কটা হবে। তো আমরা দুইবার বর্গ করি x প্লাস 1/x হোল স্কয়ার। যখনই উভয় পক্ষকে বর্গ করব তাহলে দুই পাশে বর্গ করতে হবে। কি করতে হবে? দুই পাশে বর্গ করতে হবে। x স্কয়ার a প্লাস b হোল স্কয়ার। যেহেতু বর্গ করব সেহেতু a প্লাস b, যেমন a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। 4 4 এ 16, 4 4 এ 16। x স্কয়ার 2x কাটা x স্কয়ার 16, x স্কয়ার 1/x স্কয়ার। 16 থেকে 2 বিয়োগ সাইড চেঞ্জ করলে যে প্লাস থেকে মাইনাস হবে। এই x কাটা দিছি, x স্কয়ার 1/x স্কয়ার থাকে হলো 14 থাকে। কত থাকে? 14। এখন আবার বর্গ করব হোল স্কয়ার 14 স্কয়ার, এটা হলো 14 x স্কয়ার প্লাস 2ab স্কয়ার। 14 আর 14 গুণ করো তো কত হয়? দেখো তো 14 আর 14 গুণ করো 100 196 196 x পাওয়ার 4 a স্কয়ার স্কয়ার কাটা থাকে 2 x পাওয়ার 4 196। এখন x পাওয়ার 4 প্লাস x পাওয়ার 196 ভাগ 2। আর বিয়োগ করে দিলাম। কি করে দিলাম? বিয়োগ 2 দিলাম। সাইড চেঞ্জ করলে বিয়োগ হয়। x পাওয়ার 4 লসাগু নাও। কি নিব? লসাগু দিব। এই x লসাগু গুণ করব। যেহেতু হর নাই সরাসরি গুণ করব। আর পাওয়ারের ক্ষেত্রে গুণ করলে পাওয়ার যোগ হয়, পাওয়ার যোগ হয়। 4 তাহলে x পাওয়ার 8, x পাওয়ার 4 x পাওয়ার 4 একবার থাকলে হলো 1 বিয়োগ করলে 194। আর আদি গুণ করো x পাওয়ার 8 এর সাথে আর আদি গুণ করলে 194 x পাওয়ার। সুতরাং x পাওয়ার 8 এটা সাইড চেঞ্জ করব মাইনাস 194 প্লাস 1 সমান 0। বলছে কি প্রমাণ করো, যে প্রমাণ করো। তাহলে এখানে দিব দিব বা প্রমাণিত। তাহলে এইভাবে বীজগণিত অঙ্কগুলো আমরা করে নিব। আরো নতুন কোনো অঙ্ক জানতে চাইলে তাহলে কি করব? কমেন্টসে লিখে দিব যে কোনো বীজগণিতের অঙ্ক। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো।